হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহান স্যার। আজ আমি আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশনে WBJER PYQ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এর আগে আমি অলরেডি দুখানা লেকচার এই সিরিজে আপলোড করেছি। আজকের লেকচার নাম্বার 3। এই পার্টিকুলার প্রশ্নটা 2007-এ এসছে, 1 নম্বরে ছিল, এটা সিঙ্গেল কারেক্ট। সো প্রশ্নটা আগে পড়ে নেওয়া যাক। প্রশ্নটা হচ্ছে, ইফ দ্য সাম অফ দ্য রুটস অফ দি ইকুয়েশন 2x² + 4x + c = 0 be equal to the sum of their squares, then c এর ভ্যালুটা কত হবে সেটা জানতে চেয়েছে। সো কোশ্চেনটা বলছে যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুখানা রুট আছে, সেই দুটো রুটের সামটা তাদের স্কোয়ারের সামের সমান। সো এটা যেটা আমি স্টেটমেন্ট বললাম সেটা হয়তো এখন তোমাদের মাথার উপর থেকে গেছে। সো এটাকে আমি নেক্সট স্লাইডে বোঝাচ্ছি। সো গিভেন ইকুয়েশনটা দেওয়া রয়েছে। সো আমি ধরে নিচ্ছি এই ইকুয়েশনের দুখানা রুট হচ্ছে আলফা আর বিটা। তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি দুখানা রুট দেওয়া থাকে তাহলে সাম অফ রুটস কি হয়? সাম অফ রুটস কি হবে বলো? সাম অফ রুটস হয়ে যাবে আলফা প্লাস বিটা। এবার সাম অফ রুটটা কি? মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। সেটা কি যায়? মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স দ্যাট ইজ 4 ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার দ্যাট ইজ 2। সেইটা হয়ে যাচ্ছে -2। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি দুখানা রুট আলফা বিটা হয় তাদের সামটা হয়ে যাচ্ছে -2। আর প্রোডাক্ট অফ রুটসটা কী হবে? প্রোডাক্ট অফ রুটস হয়ে যাচ্ছে আলফা ইন্টু বিটা। তার ফর্মুলা হচ্ছে প্লাস কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। সো প্লাস কনস্ট্যান্ট টার্ম হচ্ছে c, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার 2, সেইটা হয়ে যাচ্ছে c/2। এইবারে কোশ্চেন পেপারে বলেছিল এই কোয়াড্রেটিক ইকুয়েশনে রুটের সাম আলফা প্লাস বিটা সেটা সমান হয়ে যাবে ইকুয়াল টু এদের স্কোয়ারের সামটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। সো আমি এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট আলফা বিটা তাদের যোগফলটা সমান হচ্ছে ওদের স্কোয়ারের যোগফল। মানে আমি আলফা স্কোয়ার করলাম, বিটা স্কোয়ার করলাম, তাদের সাম নিলাম, যে আনসারটা পাবো আলফা প্লাস বিটা করলে সেম আনসার পাবো। সো এটাই স্টেটমেন্ট ফর্মে দেওয়া ছিল। ইফ দ্য সাম অফ দ্য রুটস, এই যে সাম অফ দ্য রুটস, সাম অফ দ্য রুটস, সো রুটস যদি আলফা বিটা হয় তাহলে এটা হয়ে যাবে আলফা প্লাস বিটা অফ দি ইকুয়েশন 2x² + 4x + c = 0 বি ইকুয়াল টু, এই যে বি ইকুয়াল টু তার জন্য আমি ইকুয়াল টু সাইন দিলাম, টু দ্য সাম অফ দেয়ার স্কোয়ার্স, মানে অফ দেয়ার স্কোয়ার্স, তা রুটগুলোকে আলফা বিটা তাদের স্কোয়ার করতে হবে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, টু দ্য সাম অফ দেয়ার স্কোয়ার্স, তাহলে এদের আগে স্কোয়ার করলাম এবং এদের সাম নিলাম। সো এই স্টেটমেন্টটাকেই আমি লিখেছিলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। সো এটাকে আমি একটু ইরেজ করে দিই, দেখতে ভালো লাগবে। সো এই স্টেটমেন্টটা বলো তোমরা সবাই বুঝতে পেরেছো কি না? যদি বুঝে থাকো তাহলে বলে ফেলো যে এরপরে কি ক্যালকুলেশন করতে হবে। সো নেক্সট স্লাইড আবার ফিরে যাচ্ছি। এইবারে বলেছি যদি এই রিলেশনটা হোল্ড করে তাহলে সি এর মানটা কত হবে, সি এর ভ্যালুটা কি হবে। সো এইবারে দেখো আলফা প্লাস বিটা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে লেখা যেতে পারে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। এছাড়াও এটাকে লেখা যায় আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার +2 আলফা বিটা। বাট আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার লিখলে কোনো লাভ হবে না। ওই ফর্মুলাতে আমি কোথাও আলফা প্লাস বিটার যে ভ্যালুটা -2 সেইটা আমি সাবস্টিটিউট করতে পারবো না, সেটা আমি বসাতে পারবো না। তাই জন্যে আমি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে লিখেছি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 আলফা বিটা। ওকে, এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে এবার আলফা প্লাস বিটার ভ্যালুটা কত? আলফা প্লাস বিটা হচ্ছে তোমাদের -2 আর আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, সো -2 তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটা, আলফা বিটা কি c/2। এবার এখান থেকে এটাকে সিম্পলিফাই করে নেওয়া যায়। সো -2 এর যদি স্কোয়ার করো এটা +4 হয়ে যাবে, আর -2 মাইনাস অ্যাজ ইট ইজ 2 ক্যান্সেল হলে এটা c হয়ে যাবে। এইবার এই সিটাকে আমি লেফটে নিয়ে আসি, তাহলে -cটা +c হয়ে যাবে, আর এই 2টাকে আমি রাইটে নিয়ে যাচ্ছি, তাহলে এটা -2টা +2 হয়ে যাবে। সো 4 + 2 6 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে c = 6। তো c এর ভ্যালুটা যদি 6 হয় তাহলে c যদি 6 হয় তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনে যে দুটো রুটস রয়েছে আলফা বিটা তাদের আমি সাম টানি এবং তাদের আমি স্কোয়ারের সাম নিই, দুটো সেম হবে। তো এটাকে তুমি টেস্টও করতে পারো। c = তুমি 6 বসাও,
সো এটা আমি আগে কারেক্ট অপশানটা টিক মার্ক করে নিই। সো কারেক্ট অপশানটা হয়ে যাবে তোমার সি ইকুয়াল টু রয়েছে 6। সো এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট অপশান, এটা 4 হবে না, সিটা -6 হবে না, আর এই অপশানটা হবে না। আচ্ছা এইখানে এই প্রথম সি হচ্ছে অপশানে সি, এ বি সি ডি, আর এই সিটা হচ্ছে এই কনস্ট্যান্ট সি। ঠিক আছে, এটা তো বোঝানোর কিছু নেই, এখানে আমি আলাদাভাবে লিখে রেখেছি। এছাড়া এবার এটা চেক করে নেওয়া যাক যে এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। সো চেক বলে লিখছি, এইখানেই করে দিচ্ছি তোমাদের জন্য। সো চেকটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 6 হবে ইকুয়াল টু 0, কারণ সি এর ভ্যালু 6 নিয়েছি। এইবার এখান থেকে 2 দিয়ে, এটা দেখো 2 কমন আছে, কমন আসছে, তাহলে 2 দিয়ে ডিভাইড করে দাও, x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। এইবার এখান থেকে এটা কি রিয়েল রুট পাবে? যদি কমপ্লেক্স রুট পাও তাহলে তার স্কোয়ার করাটা কোয়াইট চ্যালেঞ্জিং হয়ে যাবে, তো সেই কেসে আমি নয় ওটা স্কিপ করলাম। সো এখান থেকে x এর মান কি হয়ে যাবে, -b প্লাস মাইনাস রুট বি স্কোয়ার, বি কত 2, তাহলে এটা 4 হয়ে যাবে, -2ab। সো এটা যদি -2ab করো তাহলে এটা কী হয়ে যায়, 3 4 12। সো বি স্কোয়ার -4ac হবে, 2ab নয় 4ac, তাহলে 12। সো -12 ডিভাইডেড বাই 2। সো -2 প্লাস মাইনাস রুট -8, 4 - 12 -8। সো রুট -8 কী হয়, রুট 8-এর জন্য 2√2, আর মাইনাস থাকার জন্য একটা আই আসবে, ইমাজিনারি ইউনিট, আর নিচে তো 2 রয়েছে। আর এইটাকে যদি আমি লিখি তো এটা হয়ে যাচ্ছে -1 প্লাস মাইনাস √2i। ঠিক আছে, এই পর্যন্ত বোঝানো গেছে। চলো এটা তোমাদের জন্য আমি করেই দিই। তাহলে একটা রুট আমি কি ধরেছিলাম, একটা রুট আমি নিয়েছিলাম, এইটাকে এখানে করি। সো একটু ইঙ্ক চেঞ্জ করছি, অন্য কালারে করছি। একটাকে তাহলে এবারে ধরে নিচ্ছি, একটাকে বলেছিলাম আলফা, আলফা ধরে নিচ্ছি -1 প্লাস √2i, আর আমি বিটা ধরে নিচ্ছি -1 মাইনাস √2i। তাহলে এদের সামটা কি হয়ে যাবে, এদের সামটা হয়ে যাবে আলফা প্লাস বিটা। সো -1 প্লাস √2i -1 মাইনাস √2i। সো এরা দুজনে ক্যান্সেল হবে, -1 -1 -2 হবে। সো এদের সামটা কি হয়েছে, -2। এইবারে আমি এদের স্কোয়ার করে সাম নেবো, সেটাও -2 হবে। কারণটা কি, তোমার কোশ্চেন পেপারে বলেছিল সি এর মান কত হবে যাতে এই কোয়াড্রেটিক ইকুয়েশনে রুটের সামটা তাদের স্কোয়ারের সামের সমান হয়। তাহলে এক কাজ করা যাক, এবার আলফা স্কোয়ার বার করা যাক। সো আলফা স্কোয়ার কী হয়ে যাবে, এটাকে আমি চেঞ্জ করছি, আলফা স্কোয়ার হয়ে যাবে তোমার -1 প্লাস √2i তার স্কোয়ার করছে। সো এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। সো a স্কোয়ার করলে কী হয়ে যাবে, -1 এর স্কোয়ার করো তাহলে এটা 1 হবে, আর এটা 2ab হবে, সেটা হয়ে যাবে -2√2i হবে। আর এখান থেকে এটা √2i তার স্কোয়ার, √2 এর স্কোয়ার করলে 2 হবে, i স্কোয়ার করলে -1 হবে। সো আলটিমেটলি এই জায়গাটা আসবে -2। আর এটাকে সিম্পলিফাই করো, সো এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এটা পেয়ে যাবে -1 -2√2i। সো আলফা স্কোয়ার কত পেয়েছো, -1 -2√2i। সিমিলারলি যদি বিটা স্কোয়ার বার করো তাহলে এটা হয়ে যাবে -1 -√2i তার হোল স্কোয়ার। এটাকে যদি তোমরা ইভ্যালুয়েট করো এটা পাবে 1 প্লাস 2√2i -2। এই স্কোয়ারটাকে ওপেন করে মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে প্লাস হয়ে যাবে, কেন -1 এর স্কোয়ার প্লাস হয়ে যায়। সো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর √2i এর স্কোয়ার করেছে, i স্কোয়ারের জন্য -1 এসছে, √2 এর স্কোয়ার করে 2 আসবে। সো এখান থেকেও দেখো -1 প্লাস 2√2i আসবে। এইবারে কি করব, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বার করব। সো আলফা স্কোয়ার কত পেয়েছো, -1 -2√2i, আর বিটা স্কোয়ার কত পেয়েছো, বিটা স্কোয়ার পেয়ে গেছো -1 প্লাস 2√2i। তো এটা হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে বিটা স্কোয়ার। এইবারে দেখো -2√2i প্লাস 2√2i ক্যান্সেল হবে, আর -1 -2 হয়ে যাবে। তাহলে দেয়ারফর আমি বলতে পারি আলফা প্লাস বিটা কত বেরিয়েছিল, আলফা প্লাস বিটা -2, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -2। সো দেয়ারফর আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটা সমান হয়েছে,
কেন সমান হয়েছে, কারণটা হচ্ছে এই যে রুটগুলো আমি বার করেছি সি ইকুয়াল টু +6 দিয়ে করেছি। যদি সিটা আমি +6 না দিয়ে অন্য কোনো ভ্যালু পুট করতাম তাহলে দেখবে যে এদের সামটা এদের স্কোয়ারের সামের সাথে সমান হচ্ছে না, আলাদা হয়ে যাচ্ছে। এবং রুটটা কমপ্লেক্সও হতে পারে, রিয়েলও হতে পারে। এখানে কনজুগেট পেয়ারে কমপ্লেক্স এসছে, সেটাতে কিছু যায় আসে না। রুট মানে সি এর ভ্যালু কী হলে এদের রুটের সামটা এবং রুটের স্কোয়ারের সামটা দুটোই সেম হবে। সো সি যদি 6 নিয়ে নাও, ডাইরেক্টলি আলফা প্লাস বিটা করো, -2 পাবে। প্রথমে দুটোকে স্কোয়ার করো, তারপরে অ্যাড করো, -2 পাবে। সো আই হোপ এই কোশ্চেনটাও বুঝতে পেরেছো এবং এই কোশ্চেনে যে চেকটা সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। সো আমি কারেক্ট অপশানই মার্ক করে নিই এবং ওই কারেক্ট অপশানকে আমি ভেরিফাইও করে নিচ্ছি। সো এক্সাম হলে যদি তোমাদের এক্সট্রা সময় থাকে, এইগুলো যদি একবার চেক করে নাও, তাহলে তুমি তোমার সাইড থেকে 100% শিওর থাকবে যে এই পার্টিকুলার কোশ্চেনটা তুমি কারেক্ট মানে ঠিকঠাক করছো, একদম পুরো কারেক্টলি করেছো। সো হোপফুলি এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে তাহলে একটা স্টার মার্ক দেওয়া যেতে পারে, কেন এখানে যাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে তারাই কিন্তু এটাকে অ্যাটেম্প্ট করতে পারবে। সো আই হোপ যে আমি আমার এন্ড থেকে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে এবং শেষ পর্যন্ত যদি তোমরা এটাকে দেখে থাকো, তাহলে অবশ্যই এর ভিডিওসগুলোকে লাইক করো, আমার ভিডিওসটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো এবং তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও। আর এছাড়াও যদি তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাও, তাহলে ডেসক্রিপশানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, সেখানে যাও। সেখান থেকে ডাইরেক্টলি আমাকে তোমাদের যা কোয়েরিজ আছে বা ডিমান্ড আছে বা কোনো স্পেসিফিক যদি টপিকের ওপর যদি কোনো সিরিজ স্টার্ট করতে হয় তো সেইগুলো আমাকে জানাও। আজকের এই পর্যন্ত রাখছি। সো থ্যাংক ইউ অল ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্মাইলিং। জয় হিন্দ, বন্দে মাতরম।